রাজনৈতিক কার্যক্রম বন্ধ করলেই কোনো দলের রাজনীতি নিষিদ্ধ হয় না, বরং ভিতরে ভিতরে আরো শক্তিশালী হয়ে উঠতে পারে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। For example, the Awami League. So you're not really giving people a choice. We are given this task by the people who invited us to take the responsibility. Treat us. দলটিকে যদি স্বাভাবিকভাবে মরতে দিতেন তাহলে কিন্তু মানুষ ফিরেও তাকাতো না, কিন্তু দলটিকে আপনি নানানভাবে কর্নার করার মধ্যে দিয়ে আপনি কিন্তু দলটিকে আরো শক্তিশালী করছেন। এই যে নিষিদ্ধ করা বা নির্মূল করার যে রাজনীতি, এটা কিন্তু ফাইনালি কোনো কাজ করে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মাধ্যমে ওই আওয়ামী লীগের করাপ্ট লিডারদেরকে লাভ করিয়ে দেওয়া হবে। আমি তো মনে করি যারা এটা করলো তারা আওয়ামী লীগকে একরকম ভাবে পুনর্বাসন করার জন্যই করলো। প্রত্যাহারের দাবিতে রাজধানীর নতুন বাজার মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এ সময় পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে ধস্তাধস্তি শুরু হয়। আসিফ দুর্নীতি করেছে, আসিফ লুটপাট করেছে, নিয়োগ বাণিজ্য করেছে, তার বাপ লুটপাট করেছে, তার বাপ আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা করেছে। আপনি এখানে আসে ইশরাককে ফাঁসাচ্ছেন। আসিফ এখনো দায়িত্বে আছে কিভাবে? ডক্টর ইউনূস নিজে কলঙ্কিত হচ্ছে, এইরকম একটা বাচ্চা ছেলে দুর্নীতিবাজ তাকে দায়িত্বে রেখে দিয়েছে। এখন আসিফের যতগুলো কেলেঙ্কারি বের হয়েছে ওর ফাঁসি হয়ে যায় সেই হিসেবে। যে ইশরাক বেশি দুর্নীতিবাজ নাকি আসিফ বেশি দুর্নীতিবাজ? মানে লাঠি পেটার সময় ওদের মুখের ভাষা থেকে বিশ্রী। সে বলছে চুলাই কোন চ্যাটের বাল। আমাদের প্রাইভেট ভার্সিটি বলে হাতনা সার্জিস এখনো কোনো কথা বলতেছে না। যদি আমরা পাবলিক ভার্সিটি হতাম তাহলে অবশ্যই তারা কথা বলতো। আমাদের উপরে পুলিশ অতর্কিতভাবে হামলা করছে, আমার বোনদের গায়ে তাদের বস্ত্র হরণ করার চেষ্টা করছে, তাদের মারতে মারতে রাস্তায় সহায় ফেলছে। তো ছেলে পুলিশগুলোই হচ্ছে আমাদের মেয়েদেরকে টার্গেট বেশি করে, তারা হচ্ছে আমাদেরকে এমন ভাবে ধাক্কা দেয় আমরা পড়ে যাই। ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে কথা বললে তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে, ফেসবুকে আওয়ামী লীগের কোনো ভিডিও দিলে তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। দুটো দল, দ্বিদলীয় ব্যবস্থা তো ছিল এত বছর, ফিক্সড ভোট বা রিজার্ভ ভোট কনজারভেটিভলি আওয়ামী লীগের 30, বিএনপির 30, কেউ কেউ বলে 33, মাঝখানে আমি যে 33 ধরি 66, মাঝখানে থাকে 34%, যেই ভোটটা সুইং ভোট। তারা কোনো দল করে না, কোনো মতের মধ্যে তারা নাই। যখন যেই দলকে তাদের ভালো মনে হয়, মোটামুটি যখন যেই দল ক্ষমতায় থাকে পরের নির্বাচনে অন্য দলকে তারা ভোট দেয়। এটা মোটা দাগে হলো হিসাব। এই 34% মানুষ কিন্তু গুনছে যে আপনারা কিরকম আচরণ করা হচ্ছে দলটির সঙ্গে। দলটিকে যদি স্বাভাবিকভাবে মরতে দিতেন তাহলে কিন্তু মানুষ ফিরেও তাকাতো না, কিন্তু দলটিকে আপনি নানানভাবে কর্নার করার মধ্যে দিয়ে আপনি কিন্তু দলটিকে আরো শক্তিশালী করছেন, আরো দীর্ঘ সময়ের জন্য দলটি যাতে মাঠে টিকে থাকে আপনি সেই ব্যবস্থা করছেন। Public sympathy over. একদম তাই। এবং বাংলাদেশের মানুষ বিশ্বাস করেন, মানে আমি যেটা কি বলবো, ব্রিটিশ ওয়েদারের মতো, এই বৃষ্টি এই রোদ, এই বৃষ্টি এই রোদ। সো এখনই তারা হয়তো আওয়ামী লীগকে একেবারে ধুয়ে মুছে, যেই মুহূর্তে আওয়ামী লীগ পড়ে গেল সেই মুহূর্ত থেকে দেখবেন একটু 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 করে মানুষের সিম্প্যাথি সেই দিকে যাওয়া শুরু করবে। দুর্বল বেশি পিটালে মানুষ তখন চোরের পক্ষে। এক কথায় যদি বলি, আমি এই মুহূর্তে বাংলাদেশ চলিতেছে সার্কাস। সার্কাসের বাইরে আমি কিছুই দেখছি না। আওয়ামী লীগ এর আগে 2বার নিষিদ্ধ হয়েছে। আওয়ামী লীগ যাওয়ার আগে, আওয়ামী লীগ এই পতনের আগে আগের দিন পর্যন্ত জামাতকে নিষিদ্ধ করেছে। তো জামাতের কি ডাবল প্রমোশন হয় নাই? তাতে আমরা এখন যা দেখছি, জামাত সব জায়গায় লোক নিয়োগ করছে, জামাত যা বলছে ওটাই হচ্ছে, তো এতে ডাবল প্রমোশন হয়েছে। আওয়ামী লীগ আগে 2বার নিষিদ্ধ হয়েছে, সেটার প্রতিফলন তারা পায় নাই, সিম্পেথি পায় নাই। আমি তো মনে করি যারা এটা করলো তারা আওয়ামী লীগকে একরকমভাবে পুনর্বাসন করার জন্যই করলো। তারা তো আওয়ামী লীগকে বিতাড়িত করে নাই। যে আওয়ামী লীগ বাইরে যেতে চায় তাকে যাওয়ার সুবিধা করে দিয়েছে, একের পর এক প্রায় 600, 700, 800 এরকম যে কোথাও ছিল তারা, সেইখান থেকে আস্তে আস্তে তাদেরকে আস্তে আস্তে সুবিধা করে দিয়েছে বাইরে চলে যাওয়ার জন্য। এমনও আছে, আপনাদের টেলিভিশনের মাধ্যমে দেখেছি যে অ্যারেস্ট হয়েছে বিমানবন্দরে, পরের 2 দিন 1 দিন পরেই দেখি যে বিদেশে সে হয় কোনো শপিং সেন্টার আছে, না হয় কোথাও মিটিং করছে, না হয় ইফতার পার্টি করছে, এইসব আমরা দেখেছি। প্রত্যাহারের দাবিতে রাজধানীর নতুন বাজার মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এ সময় পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে লাঠিচার্জ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আমরা তখন বুক পেতে দিয়েছিলাম বন্দুকের সামনে। তো এই আন্দোলন যদি পাবলিক ভার্সিটি হতো তো হাসনা সার্জিস অনেক আগে রাস্তায় নেমেছিল। এই আন্দোলন একদিনের না, 2 মাসের আন্দোলন। আমাদের প্রাইভেট ভার্সিটি বলে হাসনা সার্জিস এখনো কোনো কথা বলতেছে না এই বিষয় নিয়ে। যদি আমরা পাবলিক ভার্সিটি হতাম তাহলে অবশ্যই তারা কথা বলতো, কিন্তু আমরা হুঁশিয়ার করে দিতে চাই আমাদের সাথে পুরো বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে এবং আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। এবং আমাদের এখন মূল 2টা দাবি। এক দাবি হচ্ছে এই যে 25 জন স্টুডেন্ট বহিষ্কার করা হচ্ছে তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে। এবং 2 নম্বর দাবি হচ্ছে যেসব পুলিশ সদস্য, দালাল পুলিশ, গোপালী পুলিশ আমাদের নিরীহ স্টুডেন্টদের উপর শান্তিপূর্ণ আন্দোলনের উপর লাঠিচার্জ করেছে, তাদের অবিলম্বে প্রত্যাহার করতে হবে। জুলাইতে গুলি করছে।
আসিফ দুর্নীতি করেছে, আসিফ লুটপাট করেছে, নিয়োগ বাণিজ্য করেছে, তার বাপ লুটপাট করেছে, তার বাপ আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা করেছে। আপনি এখানে আসে ইশরাককে ফাঁসাচ্ছেন। আসিফ এখনো দায়িত্বে আছে কিভাবে? ডক্টর ইউনূস নিজে কলঙ্কিত হচ্ছে, এইরকম একটা বাচ্চা ছেলে দুর্নীতিবাজ তাকে দায়িত্বে রেখে দিয়েছে। এখন এই আসিফের যতগুলো কেলেঙ্কারি বের হয়েছে ওর ফাঁসি হয়ে যায় সেই হিসেবে। যে ইশরাক বেশি দুর্নীতিবাজ নাকি আসিফ বেশি দুর্নীতিবাজ? তাহলে ইশরাক এবং আসিফ, তাই তো? আচ্ছা, ইশরাক এবং আসিফ এই গত 6 মাসের বা গত 8 মাসের কার্যক্রমে ইশরাক নাকি আসিফ কে বেশি দুর্নীতিবাজ প্রমাণিত হয়েছে? ইয়েস এবং নো। আসিফ না ইশরাক? কার কেলেঙ্কারি বের হয়েছে, আসিফের না ইশরাকের? আসিফের বের হয়েছে। তাহলে এখন আসিফের কেলেঙ্কারি বের হয়েছে, আসিফ দুর্নীতি করেছে, আসিফ লুটপাট করেছে, নিয়োগ বাণিজ্য করেছে, তার বাপ লুটপাট করেছে, তার বাপ আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা করেছে। আপনি এখানে আসে ইশরাককে ফাঁসাচ্ছেন। ইশরাকের ক্রাইম কি ভাই? আদালত তার পক্ষে রায় দিছে, এই তো সেই রায় অনুযায়ী সে অধিকার চায়, তাহলে সেই অধিকার দেওয়া হচ্ছে না। সেম একই অধিকার চট্টগ্রামে আপনি দিয়েছেন, চট্টগ্রামে দিয়েছেন কিন্তু ঢাকায় দিতে যাচ্ছেন না। কেন দিতে যাচ্ছেন না? কি কার মেয়াদ? দাঁড়ান, আচ্ছা ইশরাকের মেয়াদ নাই। আচ্ছা একজন ব্যক্তি, আচ্ছা আমি বলছি, ভালো বলেছেন, ইশরাক ভাইয়ের মেয়াদ নাই, এই তো। ইশরাক ভাই দায়িত্বই তো নেয়নি, শপথই গ্রহণ করেনি, সে মেয়াদ পেল কই থেকে? ইশরাক ভাই তো শপথই নেননি। উনি কি একদিনের জন্যও ছিলেন? বলেন, ওনার মেয়াদটা গেল কিভাবে? ওনার মেয়াদ খেয়ে ফেললো কে? এখানে দেখেন পক্ষ কয়টা, তাপস এবং ইশরাক, নাকি দুটা পক্ষ না? আদালতের কাছে কি বলেছিল? যে এইরকম করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আমাকে হারানো হয়েছে, নাকি? ইলেকশন হওয়ার 30 দিনের মধ্যে সে আবেদন করেছে যে আমাকে এই উপায়ে হারানো হয়েছে, এই কারণে আমি ভোট বেশি পেয়েছি, আপনারা বিশ্লেষণ করে এই তাপসকে পরাজিত ঘোষণা করেন, আমাকে বিজয়ী ঘোষণা করেন। সেই বিচারটাই 2 বছরে হয়েছে বা 3 বছরে হয়েছে। হওয়ার পরে আদালত কি পেল? যে হ্যাঁ তাপস ওই সময় পরাজিত ছিল, তাই না? সেই পরাজিত হওয়ার প্রেক্ষিতে বলছে ঠিক আছে এখন থেকে ইশরাক তাহলে বিজয়ী। তাহলে এখন আপনি বলেন, আপনি তাপসের পক্ষে নাকি ইশরাকের পক্ষে? যে ইশরাক বেশি দুর্নীতিবাজ নাকি আসিফ বেশি দুর্নীতিবাজ? আপনারা তো এই জায়গাতে ধরছেন না। এখন আসিফ হলো আপনার হলো, আমি তো বলতেছি আসিফের যতগুলো কেলেঙ্কারি বের হয়েছে ওর ফাঁসি হয়ে যায় সেই হিসেবে। একটা খারাপ মানুষ সে দুর্নীতি করতে পারে, খারাপ করবে, ও তো খারাপই, নাকি? যেমন একজন সুইপার, তার কাজই তো নোংরা হাত দিয়ে নাড়া, তাই না? তা একজন সুইপার তার কাজ নোংরা দিয়ে হাত নাড়া, তা একজন বাবুর্চি তাকে কি আপনি অ্যাকসেপ্ট করবেন সেও হাত দিয়ে নোংরা নেড়ে আপনাকে খাওয়াবে? তাহলে আসিফ তো একজন বাবুর্চি ছিল, তা সে কেন সুইপার হতে চাইলো? আমার প্রশ্ন এখানে। আসিফের একটা জিত কাজ করতেছে, একটা 150 টাকার ছেলে যে বাই চান্সে ক্ষমতায় ঢুকেছে, সেফ বাই চান্স, জনগণের ম্যান্ডেট নিয়ে ঢুকেছে। ইশরাক ভাই তো কিছুটা ম্যান্ডেট আছে, তাই কিছুটা তো আছে, তাই না? বেস্ট অল্টারনেটিভ না? নাকি আসিফ একজনকে এইরকমভাবে সুপারিশ করবে, ডিও লেটার দেবে আর সে প্রশাসক হয়ে যাবে, মেয়র হয়ে যাবে? এটা কি আপনারা চান? উত্তরের মতো আপনারা চান যেরকম একটা চিঠি দিয়ে দেবে, মানে ইশরাক কিছু ভোট পেয়েছে, আদালতের রায় পেয়েছে, ওইটা অ্যাকসেপ্টেবল না, কিন্তু আসিফ একজনের নামে ডিও লেটার দেবে, দিয়ে 2 কোটি 20 কোটি 30 কোটি টাকা নেবে, ওইটা হলো গ্রহণযোগ্য, তাই না? আপনারা আসিফ এখনো দায়িত্বে আছে কিভাবে? এটা তো আমাদের আশ্চর্য করে, তাই না? সে কি করছে? ভিয়েতনামে বট, চাইনিজ বট, ইন্ডিয়ান বট এগুলো ভাড়া কইরা তার এখানে দিয়ে কমেন্ট করাচ্ছে, তার এখানে লাইক নিচ্ছে, লাভ রেক কিনতেছে, কিনে দেখাচ্ছে কৃত্রিমভাবে সে ব্যাপক জনপ্রিয়ভাবে আছে। অদ্ভুত তো। আসিফ এখনো দায়িত্বে আছে কিভাবে? ডক্টর ইউনূস নিজে কলঙ্কিত হচ্ছে, এইরকম একটা বাচ্চা ছেলে দুর্নীতিবাজ তাকে দায়িত্বে রেখে দিয়েছে, এখন তাকে ফেস করাচ্ছে সরকারের পক্ষ থেকে। এইটাই একটা এই সরকারের কলঙ্ক। আমরা তো বারবার বলছি, এখানে ব্যানার টাঙ্গিয়ে আমরা দেখিয়ে দিয়েছিলাম যে আসিফ কি দুর্নীতি করেছে। আসিফ কেন এই যে এনসিপিকে দায়িত্ব দিয়েছিল যে ওয়ার্ড কাউন্সিলর, যেটা কাউন্সিলর কমিশনার এগুলো যে নিয়োগ দিবে, তাহলে এনসিপি ইন্টারভিউ নেওয়ার কে প্রশাসক হবে বলেন? রূপায়ণ টাওয়ারে ইন্টারভিউ নিয়েছে, হোটেল শেরাটনে ইন্টারভিউ নিয়েছে, এনসিপিকে কেন দায়িত্ব দিয়েছে? আসিফ নিজে দুর্নীতিবাজ, তার দুর্নীতিগুলো সে ব্যাখ্যা দেখ, সে ইশরাকের দিকে আঙ্গুল তোলে কিভাবে?